বিসমিল্লাহির রহমানির রহিম। বিকাল প্রায় 4টা বাজে, 4টা বাজে 5 মিনিট আগে হোটেল থেকে একটু বের হলাম। সারাদিন ঘোরাঘুরি করছিলাম, এখন একটু মেরিন ড্রাইভের দিকে যাব। যদিও প্ল্যান ছিল না, তারপর একটু ঘুরে আসি। যদিও মেরিন ড্রাইভের রাস্তা অনেক খারাপ, জিজ্ঞেস করলাম সিএম ব্যাগে, আগের মতোই খারাপ অবস্থা আছে। তারপরে একটু যাই, ঘুরে আসি, কারণ একই বিচে কতবার, কাল রাত্র এই বিচে সময় কাটাচ্ছি, সকাল থেকেও সম্ভব কাটালাম। তো কলাতলি সুগন্ধা পয়েন্ট থেকে শুরু করলাম মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। আজকে 5 তারিখ, রোজ রবিবার, বিকাল 4টা বাজে। মূলত বাসা থেকে বের হয়েছি 3 তারিখ বের হয়েই চলে গিয়েছিলাম বগালেকতে। ঘুরে ঘুরে পরের দিন সকালে একটু কেওক্রাডং ঘুরে এসে বের হয়ে পড়লাম বগালেক থেকে কক্সবাজার উদ্দেশ্যে। বগালেক থেকে বের হয়ে আসতেছে বিভিন্ন জায়গায় রেস্ট দিয়ে, যেহেতু সাথে ফ্যামিলি আছে, একটু বিশ্রামটা বেশি দেওয়া হয়েছে, কারণ এত লং ট্যুর আগে ফ্যামিলি কখনো বাইকে বসে করে নাই। তো এই জন্য একটু সমস্যা হচ্ছিল, এই জন্য লং ট্যুর বেশি, মানে একটু রেস্ট বেশি হয়ে গেছে। বেশি হওয়ার কারণে আমরা পৌঁছতে সন্ধ্যা হয়ে যায়, যেটা আসলে আমরা বিকাল 4টার মধ্যে অথবা 3টার মধ্যে পৌঁছতে পারতাম, কিন্তু রেস্ট বেশি দেওয়ার কারণে আমাদের সময়টা একটু বেশি লেগে যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ সেফলি আমরা চলে আসছিলাম কক্সবাজার। গতকাল এসে হোটেলে ইন করে, যেহেতু সিএম ভাইকে কল দিয়ে আগেই হোটেল বুক করেছিলাম, উনি ওনাকে কল দিলাম, উনি আসলো, রুম দেখালো, একটা রুম উঠে গেলাম। উঠে ফ্রেশ ট্রেশ হয়ে রাতের খাবার খেয়ে, যেহেতু কালকে সারাদিন আমরা কিছু খাই নাই, বিভিন্ন জায়গায় যেখানে রেস্টুরেন্ট হালকা পাতলা খেয়েছি, এই জন্য সারাদিন ভাত খাওয়া নেই। রাতে কিছু হালকা খেয়ে তারপর বিচে গিয়েছিলাম। বিচে ঘন্টাখানেক সময় ছিলাম, ঘন্টাখানেক অথবা এরকম কাছাকাছি সময় ছিলাম। পরে সে সুগন্ধা পয়েন্টে হালকা একটু কেনাকাটা করলাম, যদিও কেনাকাটা টোটালি করা হয় না, আজকে করে বাসা চলে আসছিলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা করে আবার কলাতলি বিচে গিয়েছিলাম। সেখানে ঘন্টা 2 সময় কাটিয়ে ছবি তুলে হোটেলে এসে রেস্ট নিয়ে এখন বের হলাম কলাতলির টেকনাফ মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। যদি আমরা টেকনাফ যাব না, ইনানি বিচ অথবা সর্বোচ্চ পাটুয়া টেক, এতটুকু যাওয়া হবে, এর বেশি যাওয়া হবে না। পাটুয়া টেক যেতে হবে। আমরা যাবো ডান দিকে, মূলত ডান দিকে চলে আসলে কোনো আগে ছিল, এটা বন্ধ করা আছে। আমাদের উপর উঠতে গিয়ে মানে ইউটার্ন নিয়ে আসতে হবে আমাদেরকে। এখন সকল অটোকে ইউটার্ন নিয়ে আসতে হয়, এই জন্য 10 টাকা, আগে 50 টাকা নিত কলাতলি সেখান থেকে সুন্দরগঞ্জ পয়েন্ট থেকে, এখন 60 টাকা নেয়। বলো যে উপর থেকে ইউটার্ন নিয়ে আসতে হয় 10 টাকা বেশি। এখন আসলে প্রয়োজনে চলতে হবে, কিছু করার থাকে না। আমরা আসি 1-2 দিনের জন্য, এত হ্যাজেলে আমরা মানে ঝামেলায় যেতে চাই না, এই জন্য ওরাও সুযোগটা পায় আর কি। প্রশাসন চেষ্টা করছে, কিন্তু আসলে আমরা মানুষ, তো আমরা বাঙালি, আমরা কখনো মানুষ হব না। আমরা মানুষ হব কবে, এই প্রশ্নটা সবসময় থেকেই যায়। যেটা গতকাল উঠেছিল, যখন যাওয়ার পরে অদ্ভুত এক কথা শোনার পরে দেখলাম যে হেলিপ্যাডে বাস দেওয়া, আর্মিদের চেকপোস্টে দিয়েছিলাম, ভাই হেলিমেটে বাস দিয়ে হেলমেট উঠতে পারবো না বা কীভাবে উঠবেন বলেন তো? আপনাদের গতকাল পর্যন্ত খোলা ছিল, কিন্তু আপনারা উঠে আমাদের লাইটগুলো ভেঙে দিয়েছেন। রাতের সৌন্দর্য বৃদ্ধির জন্য সেখানে অনেক কিছু লাইট দেওয়া হয়েছিল, কিন্তু লাইটগুলো ভেঙে ফেলছে। আমরা ঘুরতে যাই, লাইট ভেঙে ফেলছি। তাহলে আমরা সেখান থেকে প্রশ্ন আসলে আমরা মানুষ হবো কবে? দেখেন, যেহেতু বিকালবেলা 4টা বাজে, তারপরে সূর্যটা কীভাবে প্রতিফলিত হয়, সেই ওই জায়গায় সাগরের মধ্যে প্রতিফলিত হয়, এভাবে আসতে চোখে লাগতেছে অনেক। যদি আমরা এখন এই বিচে যাব না, আমরা একটু মেরিন ড্রাইভে ঘুরে আসি। গতকাল থেকে পর্যটক অনেকটা কম, যেহেতু রবিবার আজকে অনেকটা কম। আজকে কিছু আসতেছে, অল্প কিছু লোক, আর অনেকে চলে গেছে। আজকে হয়তো অনেকে চলে যাবে, যার কারণে গতকাল যে পরিস্থিতি দেখছিলাম, সেখান থেকে অনেক